শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি নাম শুনছেন না? বহুত বড় আল্লাহর ওলি, গহরডাঙ্গা তার বাড়ি, গোপালগঞ্জ। ঢাকা থেকে বাড়িতে যাবেন, হুজুরের জীবনী লিখেছেন আমার একজন উস্তাদ, মালিবাগ মাদ্রাসার সুনামধন্য মুহাদ্দিস আল্লামা নাসিম আরাফাত শাহ দামাত বারকাতুহুম। তিনি একটা বই লিখেছেন বাংলাদেশের 3 জন আল্লাহর বড় বড় ওলির জীবনী। বইয়ের নাম দিয়েছেন বাংলার হীরা মতি পান্না। পাইলে বাজার থেকে বইটা কিনবেন। মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহির জীবনী, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহির জীবনী, আর পীরজি হুজুরের জীবনী। এই বইয়ের মধ্যে আল্লাহর ওলি আমার উস্তাদ তিনি ওলির ঘটনা লিখেছেন। তিনি গহরডাঙ্গা বাড়িতে যাবেন, এলাকায় যাওয়ার পর নদীপথে নৌকায় করে বাড়ি যেতে হয়, আর নৌকার মাঝি ঘাটে ঘাটে লোক নামায় দেয়। হুজুরও নৌকায় উঠছেন, হুজুরকে তার শেষ ঘাটে নামায় দেবে। আগে সব মানুষ নামলো, এখন মাঝিওয়ালা বলতেছে হুজুর আপনার ভাড়া লাগবে না, হুজুর আপনি এতদিন পরে বাড়িতে আসছেন, আমি আপনাকে আপনার ঘাট পর্যন্ত পৌঁছায় দিব। রাত তখন বাজে প্রায় 12টা। হুজুরের বাড়িতে যেতে যেতে হয়তো 1টা বাজবে, কনকনে শীত, আবার প্রচন্ড কুয়াশা। এরপরও মাঝি বলে হুজুর রাত যটাই বাজুক আমি আপনাকে আপনার ঘাট পর্যন্ত পৌঁছাবো, আপনি কোনো টেনশন করবেন না। হুজুরও নিরাপদে বসা আছেন, নিশ্চিন্তে বসা আছেন। এই অবস্থায় বাড়ি পৌঁছেন নাই, এর আগেই হুজুর বলতেছেন বাবা তুমি আমাকে এখানে নামায়া দাও, আমার এখানেই নামায়া দাও, আমি এখান থেকে পায়ে হেঁটে বাড়ি যাব। মাঝি কই হুজুর এটা কোন কি, এখান থেকে আপনি বাড়িতে যেতে হলে বিশাল বড় একটা হাওর আপনাকে পাড়ি দিতে হবে পায়ে হেঁটে, আর রাত বাজে প্রায় 2টা, কনকনে শীত, প্রচন্ড কুয়াশা, কিচ্ছু দেখা যায় না। আপনি হাওরের কোন দিক থেকে কোন দিকে যাবেন রাস্তাও ভুলতে পারেন, আবার ভয়ও আছে। হুজুর আল্লাহর দোহাই হুজুর এখানে নামবেন না, আমি আপনাকে আপনার ঘাট পর্যন্ত নৌকায় পৌঁছাই দিব, আপনি নামবেন কেন? আল্লাহর ওলি বলতেছেন বাবা তুই এত কিছু বুঝবি না, আমাকে এখানেই নামায়া দেয়, এখানেই নামায়া দাও, খুব জরুরি আমার কাজ আছে, আমার খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, এখানে নামলে কাজটা হবে নতুবা হবে না, তুমি এখানে নামাও। মাঝে আশ্চর্য হয়ে গেল, রাত বাজে 2টা, এখানে হুজুরে কি কাজ করবে? এরপরও মাঝি আর কথা না বাড়ায়া মাঝি কয় ঠিক আছে হুজুর আপনার যখন ইচ্ছা আপনি এখানে নামবেন তো নামেন। মাঝি নামায়া মাঝি বলতেছে আমার মনের মধ্যে ইচ্ছা জাগলো, কি কাজ এটা আমি একটু দেখব। আল্লাহু আকবার, জোরে কোন। মাঝি বলতেছে আমি একটু পিছনে পিছনে হুজুরের পিছনে পিছনে যাইতে শুরু করলাম, আর আমি দেখতেছিলাম কাজটা কি হুজুরের একটু দেখব। হুজুর আমাকে দেখেন না, দেখার কথাও না, কিন্তু আমি তো হুজুরকে দেখতেছি কারণ আমি পিছনে। কিছু দূর যাবার পর হঠাৎ করে আমি তাকায় দেখলাম আমি নামাইলাম একজন মানুষ, কিন্তু কিছু দূর যাবার পরে দেখি তার ডানে বামে সামনে পিছনে শত শত মানুষ হাঁটতেছে। আমি ভয় পেয়ে গেলাম, আমার কলিজায় তো পানি নাই, আমি ভয়ে অস্থির। আমি তারপরও দৃশ্যগুলি দেখতেছিলাম, হুজুরের সামনের মানুষগুলা যেন একজন মন্ত্রী মিনিস্টার হাঁটলে পরে যেমন ভাবে তারে পাহারা দিয়া দিয়া নিয়ে যাওয়া হয়, এইভাবে শত শত মানুষ পাহারা দিয়া দিয়া হুজুরকে সামনে নিয়ে যাইতেছে। আর আমি দেখতেছি হুজুরের সাথে কথা কয়, হুজুরও তাদের কথার প্রশ্নের জবাব দিতেছেন, ওরাও প্রশ্ন করতেছে, হুজুরও প্রশ্নের জবাব দিতেছেন। সামনের দিকে হুজুরে যান, আমি তো পিছনে পিছনে যাইতেছি। এইবার পিছনে পিছনে যাই, হুজুর তো সামনে সামনে যাইতেছেন। বাড়ি পর্যন্ত গেলেন, দেখলাম হঠাৎ করে মানুষগুলি সব অদৃশ্য হয়ে গেল, একজন মানুষকেও আর দেখা যায় না। হুজুর এইবার ঘরে মাত্র ঢুকবেন, দরজা লাগাবেন, সাথে সাথে তাকায় দেখেন আমিও যাইয়া দরজার সামনে সালাম দিয়া দিলাম, আসসালামু আলাইকুম। হুজুর বলতেছে বাবা কসকি তুই কেমন করে আসলি, তুমি আবার কেমন করে এই জায়গায় আসলা? কই হুজুর আমি আপনার পিছনে পিছনেই রওনা দিয়েছিলাম দেখার জন্য কি কাজ, কি জরুরি কাজ। হুজুর এইবার দৌড় দিয়া বের হয়ে আইসা তারে বুকে জড়ায় ধরলেন আর বলতেছেন বাবা
কথা দাও, কথা দাও, আমার জীবদ্দশায় তুমি এই কথা কাউকে বলবা না। যেরকম সুবহানাল্লাহ। কারণ খাঁটি আল্লাহর ওয়ালিরা নিজেদের কারামত কারো কাছে বলে না, কেউ যদি দেখে তারে বলতেও নিষেধ করে। আর ভেজাল যত জায়গা সেখানে দেখবেন শুধু বড় বড় সাইনবোর্ড আর অ্যাডভার্টাইজ, ঠিক কিনা? ভেজাল যেখানে আছে সেখানে বড় বড় সাইনবোর্ড, বড় বড় অ্যাডভার্টাইজ, নাম খুঁজে পাওয়া যায় না, খালি লকব আর লকব, উপাধি আর উপাধি। একজনের নাম আশিক রসুল, মাহবুবে খুদা, গাউসে হামদানি, কুতুবে রব্বানি, সারাসুল্লে সুলকানি, নাম খুঁজে পাওয়া যায় না। আসেনি না নাই? জোরে কর। বেটা ময়মনসিংহ থেকে আসা শুরু করছে এরকম ভাবে ভেজাল পীর, ভেজাল পীর আমাদের দেশে আসেনি না নাই? একটু জোরে কোন আসেনি না নাই? আসতেছে এরকম গাড়িতে করে আজ মাহফিল, প্রচন্ড শীত, কুয়াশা, সামনে দেখা যায় না। পিসাব বলতেছি ড্রাইভারকে, বেটা তাড়াতাড়ি করে গাড়ি থামা, এই হোটেলের ম্যানেজারকে যায় জিজ্ঞেস কর, ম্যানেজারকে যায় জিজ্ঞেস কর সিট আসেনি, হাঁটা যাবে না, গাড়ি নিয়ে যাওয়া যাবে না। ম্যানেজারকে ড্রাইভার যায় বলতেছে, ম্যানেজার সাহেব হোটেলে সিট আসেনি। ম্যানেজার কয় থাকবে কে? কয় থাকবে আশিক রসুল, মাহবুবে খুদা, গাউসে হামদানি, কুতুবে রব্বানি। কইতে কইতে 16টা টাইটেল। কয়টা টাইটেল? ম্যানেজারে কই মেজাও বাগো, সিট নাই। কয় হুজুর সিট নাই। হুজুর কয় না থাকলেও যাওয়া যাবে না, হোটেলের বারান্দায় বিছানা কর, চাদর বিছা, কোন রকম রাতটা কাটায় দেই, এই অবস্থায় যাওয়া যাবে না। এখানেই রাত কাটায় দিল। ফজরের সময় ম্যানেজার বের হয়ে দেখে এত মোটা এক হুজুর। এ বেটা তুই এখানে হুজুর নিয়ে কি করস? এত বড় হুজুর। ম্যানেজার কয় আমার কাছে একটা সিট চাইলি না কেন? এমনি ড্রাইভার কয় আমি তো আপনার কাছে সিট চাইছি, আপনি বললেন সিট নাই। ম্যানেজার কয় তুমি তো সিট চাইছো 16টা। সিট চাইছো কয়টা? আমার হোটেলে 16টা সিট নাই, তাই বলে কি একটা দুইটাও নাইনি? আমি তো 16টা সিট মনে করে বলছি সিট নাই। এমনি হিসাব ওইটা কয় বেটা আজ থেকে তাড়াতাড়ি টাইটেল কাট, কারণ এই টাইটেলের কারণে দুনিয়াতেও সিট পাইলাম না, মরণের পরেও সিট পাইমু। মরার আগেও পাই নাই, মনে হয় মরার পরেও পাইমু না, তাড়াতাড়ি সিট কাটো। কিন্তু আল্লাহর ওলি যারা, এরা কখনো এরকম ভাবে নিজের অ্যাডভার্টাইজ করতেন না। যদি কেউ দেখে ফেলতো নিষেধ করতেন, বাবা জীবদ্দশায় কারো কাছে বলবা না, ওয়াদা করো। যেমন কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, আমাদের উস্তাদগণের উস্তাদ, আমরা যার রুহানি সন্তান, ইনাকে যখন যে কোনো মাহফিলে একজন বৃদ্ধ মানুষ গ্রামের হুজুরে যেই দেখতো, দেখলেই দূর থেকে আওয়াজ দিত, বাতা দেউঙ্গা, বাতা দেউঙ্গা, বাতা দেউঙ্গা, মৌলবী বাতা দেউঙ্গা। আওয়াজ দিয়া কইতো হুজুর কয়া দিমো, কয়া দিমো। যেই মাত্র কইতো খালি হুজুর কয়া দিমো, মাদানী আলাইহির রহমান নজর পড়তো ওর দিকে, পড়লেই উনি সামনে যারা থাকতো সবরে হাত দিয়ে এরকম সরাইয়া কুতবুল আলম দৌড় দিয়ে এই লোকটার কাছে আসতেন, আইসেই চাপ দিয়ে বুকে জড়ায় নিতেন আর আদর করতেন আর বলতেন নেহি বাতাও, নেহি বাতাও, নেহি বাতাও, বলো না, বলো না, কইও না, কইও না। হেও কইতো ঠিক আছে। ওইসে নি কারবার। পাবলিকে যে জিজ্ঞেস করে, আলেম ওলামারা ওই লোককে জিজ্ঞেস করতো চাচা কি আপনি কইয়ে দিবেন, কইয়ে দিবেন, কি সে কন্যা? কয় নেহি বাতাও, বলবো না, বলবো না। পাবলিক যেই বলতো মিয়া কও না, তুমি যেখানে হুজুর দেখে এখানেই তুমি এরকম ভাবে চিল্লায় উঠো বাতা দেউঙ্গা, আর হুজুর দৌড় দেয়া তোমার বুকের সাথে বুক মিলে আদর করে, আর ঘটনাটা কি কও না? কইমু না। ওইসে নি কাম। কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির যখন ইন্তেকাল হলো, ইন্তেকালের পরে এই লোকে কয় এখন কইমু, এখন কইমু। পাবলিকে কয় কি কও? কয় গঙ্গুর এক এলাকা দিয়ে আমি যেতেছিলাম, রাত বাজে তখন 2টা, একটা ঘরের পাশ দিয়ে যাচ্ছি, হঠাৎ করে আমি দেখলাম এই ঘরের ভিতরে জিকিরের আওয়াজ, আর এই জিকিরের আওয়াজের সাথে ঘরের দরজা, জানালা, ঘরের দেয়াল সব জিকির করতেছে।
যে মানুষটা ঘরের ভিতরে জিকির করে, তার জিকিরের সাথে দরজা জানালা সহ সমস্ত ঘরের বেড়াগুলি পর্যন্ত লাফায়া লাফায়া জিকির করতেছে। এই দৃশ্য দেখে আমি থেমে গেলাম। ঘটনা কি? ঘরে কে কে এমন জিকির করে? কে এত বড় বুজুর্গ? কে এত বড় আল্লাহর কুতুব? আমি আজকে নির্বিলি দাঁড়ায় রইলাম যে দেখি ওই মানুষটাকে। একটু পরে দেখি ফজরে আজান হলো, ওই মানুষটা দরজা খুললেন, তিনি মসজিদে যাবেন। দরজা খুলতেই দেখি তিনি আর কেউ নন, তিনি কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ। আমার দেখেই হযরত দৌড় দিয়ে এসে আমার বুকে জড়ায়া ধরছেন, ধরে বলতেছেন, তুমি কিছু দেখছো? কয়, হুজুর সব দেখছি। সুবহানাল্লাহ কর না। কয়, তুমি কিছু দেখছো? কয়, সব দেখছি। তখনই হুজুর বুকে জড়ায় ধরে বলতেছেন, ওয়াদা দাও, আমার জীবদ্দশায় কারো কাছে বলবা না। যদি বলতে হয় আমার ইন্তেকালের পর, আমার জীবদ্দশায় তুমি এই কথাটা কারো কাছে বলবা না। জমিদা দেখছো? কয়, ঠিক আছে হুজুর, ওয়াদা দিলাম কারো কাছে বলবো না। এজন্য জীবদ্দশায় আমি বলি নাই। এখন উস্তাদরা বলতেছে, উলামায়ে কেরাম বলতেছে, তো তুমি এইরকম হুজুরকে দেখলেই দূর থেকে আওয়াজ দিতা, বাতা দেউঙ্গা, কয়ে দিমু কয়ে দিমু, এটা কেন করবা? এই কাজটা কেন করতেছো বা এই কাজটা কেন করছো? তখন কয়, আমি কেন করছি বলবো? এরপর থেকে আল্লাহর ওলির প্রতি আমার অন্তরে এমন মহব্বত জন্মেছে, এমন ভালোবাসা জন্মেছে, আমি যদি উনার সাথে মুআনাকা না করি অথবা মুসাফা না করি, আমার অন্তরে যেন আগুন জ্বলে। উনাকে যখনই দেখি তখনই আমার মন চায় কোলাকুলি করি, তখনই মন চায় মুসাফা করি। কিন্তু আমি একজন সাধারণ মানুষ, আমি হুজুরের কাছে যাব কেমন করে? তোমরা এত বড় বড় হুজুর, চার দিক দিয়ে হুজুরকে ব্যারিকেড দিয়ে রাখো, আমাদের মতো সাধারণ মানুষ হুজুরের কাছে যাওয়ার সুযোগই পাই না। এজন্য আমি চিন্তা করলাম একটা বুদ্ধি বাইর করি, এত মানুষ ঠেললে হুজুরের কাছে যাওয়া লাগবে না, হুজুরকে আমার কাছে কেমনে আনা যায়? আমি যাব কেন? হুজুর আসবে, এজন্যই আমি দূর থেকে আওয়াজ দিতাম, বাতা দেউঙ্গা, কয়ে দেবো। আর তখনই হুজুর তোমাদের সবটা ঠেইলা, তোমাদের সবরে সরাইয়া আমার কুলে, আমার বুকে বুক লাগায় মুআনাকা করতেন। আমার মনের ইচ্ছা পূরণ হয়ে যেত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এজন্য বলতেছি একটু মনোযোগ দিয়ে শোনা। যেই মাত্র ওই মাঝি কই, হুজুর আমি কারো কাছে বলবো না গো হুজুর, কথা দিলাম আমি কারো কাছে বলবো না। কিন্তু ওই মানুষগুলি এরা কারা, কি এদের পরিচয়? আমি আপনাকে নামাইলাম একা, দেখলাম আপনি একা, হঠাৎ করে এত মানুষ, কি এদের পরিচয়? আল্লাহর ওলি তখন বলেন, বাবা তাহলে আমি ঘটনাটা তোমাকে খুলে বলি রে বাবা, কারো কাছে তুমি বইল না, আমার জীবদ্দশায় তুমি কারো কাছে বলবা না। শোনো, আমারও নিয়ত ছিল নৌকায় করে আমি বাড়িতে যাব, আমার ঘাটেই তো নৌকা যাবে, কেন আমি এই জায়গায় নামবো? পায়ে হেঁটে কেন আমি এই হাওর পারে দেব? রাত বাজে 2টা, প্রচন্ড শীত, কনকনে কুয়াশা, এই যে রাস্তাগুলি দেখা যায় না। আমারও তো নিয়ত ছিল বাড়িতে যাব নৌকায় করে, পায়ে হেঁটে নয় রে। হঠাৎ করে এই এলাকার জিন্নাতের সর্দার আমার কানে কানে আইসা বলতেছে, হযরত সালাম দিয়া কয়, হুজুর আজ দীর্ঘদিন যাবত আমরা আপনার অপেক্ষায়, আমাদের ভিতরে অনেকগুলি সমস্যা চলতেছে, সমাধান দেওয়ার মতো কেউ নাই, কেউ নাই, কেউ নাই, মারামারি লাগার সম্ভাবনা রয়েছে, যে কোনো মুহূর্তে খুন খারাপি হয়ে যেতে পারে। এক বাক্যে সবাই আমরা মেনে নিলাম, যদি আপনি আমাদের মাঝে হাজির হন, আপনি যদি সিদ্ধান্ত দেন, সবাই এক বাক্যে আপনার সিদ্ধান্ত মেনে নিবে, কেউ কোনো আপত্তি করবে না। আবার সবার ভিতরে আপনার শ্রদ্ধা ভক্তি রয়েছে, এক বাক্যে সবাই মেনে নিল, আপনি যা বলবেন তাই ঠিক। হযরত দয়া করে যদি আপনি এই জায়গায় নামতেন, একটু ভয় করবেন না, একটু টেনশন আপনি করবেন না, কেমন করে বাড়ি যাবেন, রাস্তা কেমন করে পাবেন। আমরা জিন্নাতেরা কথা দিলাম, কথা দিলাম, আমরা আপনাকে চতুর্দিক দিয়ে পাহারা দিয়া, সামনের রাস্তাগুলি পরিষ্কার দেখায়া দেখাইয়া আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছায়া দিব, আর মাঝখানে আমাদের যা কিছু জানা দরকার আমরা আপনার কাছ থেকে জেনে নিব। জোরে কোন সুবহানাল্লাহ।
আর একটু জোরে সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला है जुमला जहां जिनके तजल्ली से उजाला मादर दो जहां गैर खुदा यार नदारिम যদি আদে খুদা হিচে দিগুর কার নদারিম যদি আদে খুদা হিচে দিগুর কার নদারিম। এজন্য বলতেছিলাম আল্লাহর নবী রহমতের নবী কই উম্মতের দল, তোমরা যদিও উলামায়ে কেরামের মর্যাদা বুঝো না, ছোট্ট ছোট্ট হাফেজে কোরআনের শান মান তোমরা যদিও বুঝো না, ওই যে দেখো জিন্নাত, ওই যে দেখো জীব জানোয়ার, ওরা কিন্তু তাদের মর্যাদা বুঝে, তাদের মান বুঝে, তাদের সম্মান জানে। এজন্যই ভাই সন্তানটারে আপনি আলেম বানান। আপনার সন্তান আলেম বানানোর দ্বারা আল্লাহ জগতের হায়াত বাড়াবে, আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ করবে, ঘরের ভিতরে আল্লাহ রহমত জারি করবে। একটা সন্তান যদি হাফেজ বানান, আলেম বানান, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের মুকুট নিয়ে আল্লাহ দাঁড়ায় থাকবে। নবীর বাবাকে আল্লাহ খুঁজবে না, নবীর মাকেও আল্লাহ খুঁজবে না, কিন্তু আল্লাহ একজন হাফেজে কোরআনের মা বাবাকে তালাশ করবে। নবীর বাবারা পর্যন্ত বলবে, মালিক আমি অমুক নবীর মা, আমি অমুক নবীর বাবা। আল্লাহ বলবেন আমি তোমাকে তালাশ করি না, তোমাকে তালাশ করি না। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সন্তানের মাথায় পাগড়ি পরাইছে তার উস্তাদগণ, পাগড়ি পরাইছে তার এলাকার মানুষগণ, ওই সন্তানের চেহারার দিকে মানুষগুলি তাকায় ছিল, উস্তাদগুলি সন্তানের চেহারার দিকে তাকানো, কিন্তু ওই সন্তানের বাপমার চেহারার দিকে আল্লাহ নিজে তাকানো। যেরকম সুবহানাল্লাহ। কেন কি জন্য? কারণ এই বাপমার অনেক বড় কুরবানি। সমাজ চলতেছিল স্রোতের তালে তালে, সবাই চলতেছিল স্কুল কলেজের দিকে, স্রোত চলতেছিল কলেজ ভার্সিটির দিকে, ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে। কিন্তু তুমি বাবা, তুমি মা সিদ্ধান্ত নিয়েছিলে না আলেম বানাবো, হাফেজ কোরআন বানাবো। মানুষ যেই দিকে চলে তুমি ওই দিকে চলো না, তুমি তো চলছিলে স্রোতের উল্টা দিকে। তোমাকে কত মানুষ কত কথা বলছে, এ বেটা সন্তানটারে মাদ্রাসায় দিও না, দিলে পরে জীবন চালাবে কেমন করে, বউ পালবে কেমন করে, সংসার চালাবে কেমন করে, মৌলবি হলে পরে চলতে পারবে না। কত কথাই তোমাকে বলেছে, কিন্তু তুমি তার কারো কথা শুনো নাই রে। তুমি তো এক কথার মধ্যেই ছিলে। আমি জেনেছি উলামায়ে কেরামের জবানে মানুষ সৃষ্টির আগেই আল্লাহ রিজিকের ব্যবস্থা করে। আমার আব্বা যখন আমাকে মাদ্রাসায় দিবেন, আমার চাচারা বিরোধিতা করেছেন। সবাই জেনারেল শিক্ষাতে শিক্ষিত, সবাই জেনারেল শিক্ষায় শিক্ষিত। চাচারা বলছে পোলাটা স্কুলে বৃত্তি পেয়েছে, কেন তারে আপনি মাদ্রাসায় দিবেন? চলবে কেমনে, খাইবে কেমনে, জীবন চালাবে কেমন করে? কিন্তু আমার আব্বাও একই কথা বলেছেন, আলেমদের জবানে শুনেছি গো, মানুষ সৃষ্টির আগেই আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছে। অতএব না না, আমি তোমাদের কোথায় কান দিব না। সমাজের শ্রুতির উল্টা দিকে চলছে যেই বাপ মা, আল্লাহ ওই বাপ মাকে হাসরের মাটি নিজের হাতে আল্লাহ পুরস্কৃত করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেন, নবী হাদিস শরীফে শুনাইছেন, মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নূরের একটা মুকুট লয়ে দাঁড়ায় থাকবে। হাফেজে কোরআনের মা, আলেমের বাপ মা ইনশাআল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ বলবে, আজ হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকেই খুঁজতেছি। দুনিয়াতে তোমাদের সন্তানের মাথায় পাগড়ি পরাইছে ওস্তাদ, আজ হাসরের ময়দানে তোমরা বাপ মার মাথায় পাগড়ি পরাবো আমি আল্লাহ। এতটা ইজ্জত, এতটা সম্মান। এজন্যই মোহাম্মদুল্লাহ হাফিজজি শিশুকালে কোরআন শিক্ষা করার জন্য ওই যে ভারতের পানিপথে যাওয়ার জন্য পাগল। কারণ উলামায়ে কেরামের খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখছে। এই কথাটা
ওলি আল্লাহরা ভালো করে বুঝতেন, বিদায় জায়গায় জায়গায় মাদ্রাসা তৈরি করেছেন। মুহাম্মদুল্লাহ হাফিজি ছোট্ট বালক, 10 বছরের বালক, ভারতের পানিপথ যাবেন কোরআন শিক্ষা করার জন্য। নোয়াখালী এলাকায় তার জন্ম। 10 মাইল তিনি পায়ে হেঁটে চলে আসলেন চাঁদপুর লঞ্চ ঘাটে। ছোট্ট বালক, কেমন করে তিনি ভারত যাবেন তিনি তো জানেন না, কিন্তু আল্লাহর উপর ভরসা করে তিনি বের হয়ে গেলেন। নদীর পারে হাঁটতেছেন, কোন লঞ্চে উঠবেন তাও জানেন না। হঠাৎ করে একজন মানুষ নদীর পারে এসে কয়, বাবা তুমি এখানে কেন হাঁটো, কই যাইবা? মুহাম্মদুল্লাহ হাফিজি বলতেছে, চাচা যান, আমার বাড়ি নোয়াখালী, আমি যাব ভারতের পানিপথ। কেন যাইবা? কয় কোরআন শিক্ষার জন্য, নবীর নায়েব হওয়ার জন্য, সিনার ভিতরে কোরআন নেওয়ার জন্য। আমি তো যাব, কিন্তু কোন লঞ্চে উঠবো তা তো জানি না। লোকটা কয়, বাবা লঞ্চ তো যাবে খুলনা, খুলনার পরে তো তোমাকে আবার রেলে যাওয়া লাগবে, ট্রেনে যাওয়া লাগবে ভারত। খুলনা পর্যন্ত তোমার কোনো টেনশন নাই, আমি তোমার দায়িত্ব নিলাম, কারণ আমি একজন খুলনার প্যাসেঞ্জার, আমি তোমার দায়িত্ব নিলাম রে বাবা, টেনশন নাই, খুলনা পর্যন্ত আমার সাথে থাকবা। এই ব্যবস্থাটা করে দিছেন কে? আর একটু জোরে বলেন না কে? যে ব্যক্তি আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখে, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, তার জন্য যথেষ্ট হয় কে? আল্লাহ। লঞ্চে উঠলেন, টিকেটটা পর্যন্ত ওই মুরব্বী মানুষ কেটে দিল। একটু মনোযোগ দিয়ে শুনেন শুধু সামনে কি কাহিনীটা ঘটছে। এই লঞ্চে উঠলেন, ওইটা টিকেটটা কেটে দেওয়া হলো। সামনের দিকে যাইতেছেন, তিনি খুলনা যায় নামলেন। লোকটা চলে গেল। এরপরে লোকটা বলল, বাবা এখান পর্যন্ত আমার দায়িত্ব ছিল, এখন এখান থেকে কেমন করে পানিপথ যাবা আমি জানি না রে বাবা, ওই লাইন ঘাট আমার জানাও নাই। আল্লাহর ওলি মুহাম্মদুল্লাহ হাফিজি, আল্লাহর ওলি মুহাম্মদুল্লাহ হাফিজি 10 বছরের বালক, একা একা তিনি হাঁটেন। কোথায় সেই রেল স্টেশন কিছুই তিনি জানেন না। হঠাৎ করে একটা পাগলা কুকুর ওনার পায়ের মধ্যে কামড় মারল। হাউমাউ করে কান্না শুরু করে দিছেন, হাউমাউ করে কাঁদতেছেন। এলাকার মানুষেরা জমা হয়ে গেল। মানুষেরা জমা হয়ে তাড়াতাড়ি করে ওনাকে ধরল, কুকুর ছাড়াইল। মানুষদের চায়া দেখে চেহারার মধ্যে বড় মায়া। যেই মানুষটা বড় হলে পরে আল্লাহর ওলি হয়, শিশুকালে আল্লাহ তার চেহারার ভিতরে নূর দিয়া দেয়, মানুষের মহব্বত ঢুকায়া দেয়, মানুষের মহব্বত ঢুকায়া দেয়। মানুষগুলি ওনাকে কুলে নিয়ে হাসপাতালে চলে গেল। হাসপাতালে গেল। ডাক্তার বলতেছে এই ট্রিটমেন্ট বাংলাদেশের কোথাও হয় না। তখনকার সময়ে পূর্ব পাকিস্তান বাংলার নাম। এই পূর্ব পাকিস্তানে পাগলা কুকুরের কামড়ের চিকিৎসা হতো না রে ভাই। ডাক্তার বলল এই চিকিৎসা শুধুমাত্র একমাত্র ভারতের পানিপথ। আল্লাহর ওলিও যেতে চায় কোথায়? পানিপথ যেতে চায়। চিকিৎসাও আছে শুধু পানিপথ। এলাকার মানুষেরা কয়েন তাড়াতাড়ি করে দ্রুত চলো রেল স্টেশন। মানুষরা রেল স্টেশনে নিয়ে আসলো। আইসা টিটিকে ডাকলো। টিটিকে ডাইকা বলতেছে এই যে 2টা টিকিট করে দিলাম, একটা যাওয়ার একটা আসার। এই বাচ্চাটাকে আপনি হাসপাতালে নামায় দিবেন, তারে পাগলা কুকুর কামড় দিয়েছে। এই চিকিৎসা বাংলাদেশে কোথাও নাই। পানিপথের যে ডাক্তার হাসপাতালে তারে নামায় দিবেন। চিকিৎসা হওয়ার পর বাচ্চাটা আবার চলে আসবে। তিনি উঠলেন, টিটি তারে নির্ধারিত সময়ে নামায় দিল হাসপাতাল। চিকিৎসা হলো। এরপরে আল্লাহর ওলি কয় আল্লাহ আমি তো বুঝি নাই তুমি কেন কুকুর দিয়া কামড় খাওয়াইছ। আল্লাহ আমি তো বুঝি না কুকুর দিয়া আমাকে কেন তুমি কামড় খাওয়াইলা। আমি তো তোমার কোরআনের পাগল। আল্লাহ এখন বুঝ হয়ে গেছে কেন কুকুরের কামড় খাইছি। চিকিৎসা শেষ হওয়ার পরই তিনি সোজা চলে গেলেন মাদ্রাসায়। বড় হুজুরের কাছে যেয়ে বলতেছেন উস্তাদজি আমি বাংলার জমিন থেকে এসেছি,
আমাকে আপনার মাদ্রাসায় ভর্তি করুন। উস্তাদজি কয়, বাবা এত দূর থেকে কষ্ট করে এসেছো, কিন্তু আমার মাদ্রাসায় ভর্তির টাইম তো শেষ রে বাবা। কোনো সিট নাই, থাকার জায়গা নাই, খাওয়ার কোনো ব্যবস্থা নাই, কেমন করে ভর্তি করব? ভর্তির টাইম তো শেষ, আগামী বছর তুমি আইসো, এই বছর আর একজন ছাত্র নেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর ওয়ালি 10 বছরের বালক মোহাম্মদুল্লাহ হাফিজ জি এই কথাটা শোনার পর যেন আসমান ভেঙ্গে মাথায় পড়ল। সাথে সাথে উস্তাদের পা জড়ায় ধরে কাঁদতে লাগলেন আর বলতেছেন, উস্তাদজি আমাকে আপনি আর ফেরত দিয়েন না। এই যে দেখেন ফেরত যাওয়ার টিকিটটা আমি আপনার সামনে ছিঁড়ে ফেলে দিলাম। আমি আমার মা বাবা ভাই বোন আদরের সবাইকে ত্যাগ করে শুধু কোরআনের পাগল হইয়া পানিপথ এসেছি, আপনি আমাকে ফেরত দিয়েন না, ফেরত দিয়েন না। উস্তাদ কই, বাবা কোনো সুযোগ তো নাই, কেমন করে দিব? এইবার আল্লাহর ওলি কই, উস্তাদজি তাহলে একটা প্রস্তাব আমি আপনাকে দেই। কি প্রস্তাব? কয়, আমাকে একটু শুধু থাকার ব্যবস্থা করে দেন, ক্লাসে বসার সুযোগ দেন, আমাকে মাদ্রাসায় থাকার ব্যবস্থা করা লাগবে না, খানার ব্যবস্থা করা লাগবে না, আমি শুধু ক্লাসে বসবো আর পড়ালেখা করব। থাকা খাওয়ার ব্যবস্থা আপনার করা লাগবে না, থাকা খাওয়ার ব্যবস্থা আমার আল্লাহ করবে। উস্তাদজি কই, বাবা যদি এই হয় তাহলে এই শর্তে আমি ভর্তি করতে পারি। তুমি শুধু ক্লাসে বসবা, থাকবার ব্যবস্থা আমার মাদ্রাসায় হবে না, খাওয়ার ব্যবস্থাও মাদ্রাসায় হবে না, কারণ একটা বেডিং, একটা বিছানা বিছাইবার জায়গাও মাদ্রাসাতে নাই। তুমি কই থাকবা, কই খাইবা, এটা যদি তুমি জানো আর তোমার আল্লাহ জানে। বাবা আমি কিছু জানি না, আমি কিন্তু মাদ্রাসায় থাকা খাওয়ার ব্যবস্থা দিব না। আল্লাহর ওলি ভর্তি হয়ে গেলেন, ক্লাসে বসার সুযোগ পাইয়া সারাদিন তিনি কোরআন শিখেন রে যুবক। বিকালবেলা তিনি বের হয়েছেন, থাকবেন কোথায়, খাইবেন কোথায়, থাকার জন্য আগে ব্যবস্থা করা লাগবে। এলাকার ভিতরে ঢুইকা একটা মসজিদে তিনি মাগরিবের নামাজ পড়লেন, এশার নামাজও পড়লেন। সবাই এশার নামাজ পড়ার পর বাড়ির দিকে যাবে, সবাই তো যার যার ঘরের দিকে যাবে। খাদেম সাহেব মসজিদের দরজা লাগাইতে চায়, হঠাৎ করে তাকায় দেখে একটা ছোট্ট বালক মাগরিবও পড়ল, এশাও পড়ল, কোথাও গেল না। এশার পরে সবাই বাড়ি যায়, আর এই ছোট্ট বালকটা মসজিদের কোনায় বসে বসে কান্দে। খাদেম যায় কই, বাবা কোথায় তোমার বাড়ি, কোথায় এসেছো? এখানে তোমার আপন বলতে কেউ আছে কিনা বলো? সবাই তো যার যার বাড়ির দিকে যায় রে বাবা, আমি তো মসজিদের দরজা লাগায় দিব, আমি তো লাগায় আমিও বাড়ি চলে যাব। তুমি কোথায় যাইবা? তুমি তাড়াতাড়ি বের হও। মোহাম্মদুল্লাহ হাফিজ জি তখন কান্দেন আর বলেন, উস্তাদজি আমি তো এই এলাকার কেউ না, এই এলাকাতে আমার কোনো ঘর নাই, বাড়ি নাই, আপন বলতে কেউ এই জায়গায় নাই, আমার এখানে আপন বলতে কেউ নাই। বাড়ি হলো আমার পূর্ব পাকিস্তান, অর্থাৎ বাংলার জমিন। আমি আপনাদের এলাকার মাদ্রাসায় লেখাপড়া করার জন্য এসেছি, কিন্তু মাদ্রাসায় শুধু ভর্তি হওয়ার সুযোগ পেয়েছি, থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নাই গো। এজন্য আমি পড়ালেখা শেষ করে গ্রামে ঢুকলাম, একটু থাকার জন্য জায়গা চাই। উস্তাদজি আমাকে যদি আপনি একটু মসজিদের বারান্দায় থাকার ব্যবস্থা করে দিতেন, তাহলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আমাকে মসজিদের বারান্দায় যদি একটু থাকার সুযোগ দিতেন। খাদেম তখন বলতেছে, বাবা রে আমি তো মসজিদের বারান্দায় তোমাকে থাকার সুযোগ দিতে পারবো, কিন্তু এই শীতের রাত, এই শীতের বাতাস তুমি কেমন করে সহ্য করবা? আর কেউ খাওয়াইতে পারবে না, আমাদের এলাকা বড় গরিব, খাওয়ানোর মতো কোনো লোক নাই।
থাকার জন্য যদি তুমি একটু জায়গা চাও রে, বারান্দায় দিতে পারবো, কিন্তু খাওয়ার কোনো ব্যবস্থা করা যাবে না। আল্লাহর ওলি তখন বলেন, উস্তাদজি খানার ব্যবস্থা লাগবে না, আমাকে থাকার একটু জায়গা দেন। শীতের বাতাস যতই শীত হোক না কেন আমি আল্লাহর কোরআনের খাতিরে হজম করে নিব। ভাইরে, এই মসজিদের বারান্দায় থাকার জায়গা পেলেন। এই কনকনে শীতের মধ্যেই তিনি কোরআন পড়েন, কিতাব পড়েন, দিন শিখতেছেন। এর ভিতরে রাত বেজে গেল 10টা। প্রচন্ড পেটের ক্ষুধা। এই ক্ষুধা নিয়ে তিনি এখন কোথায় যাবেন, কার কাছে যাবেন? বের হয়েছেন মসজিদ থেকে। বের হয়ে দেখেন পাশে একটা ভাঙ্গাচোরা বাজার। এই বাজারের মধ্যে একটা ভাঙ্গাচোরা হোটেল দেখা যায়। হোটেলের মালিক মাত্র হোটেলটা বন্ধ করবে, তিনি যাইয়ে একটা সালাম দিয়া বলতেছেন, চাচা যান, আপনার হোটেলে কোনো কাজ আসেনি, আমাকে কোনো কাজকর্ম দেওয়া যাবেনি, আমি আপনার হোটেলে কাম করব। এমনি মালিক কয়, বাবা আমার হোটেলটা অনেক ছোট্ট হোটেল, আমি একাই হোটেলটা চালাই, কোনো কর্মচারী রাখতে পারি না, বেতন দেওয়ার মতো আমার কোনো সামর্থ্য নাই, আমার কোনো লোক লাগবে না। আল্লাহর ওলি তখন বলেন, উস্তাদজি, চাচাজি একটু সুযোগ দেন, আমি আপনার হোটেলের এই যে মানুষ খাওয়া দাওয়া করার পর বাসনগুলি জুটা কইরা ফালা গেছে, এই জুটা বাসনগুলি আমি নিজের হাতে পরিষ্কার করব, বিনিময়ে বেতন দেওয়া লাগবে না, আমি বেতন চাই না। রাত 10টার পরে প্রতিদিন আপনার হোটেলে ঢুইকা এই থালা বাসনগুলি আমি নিজের হাতে ধুইব গো, বিনিময়ে 2টা বাসি রুটি দিবেন, যেই রুটিগুলা মানুষ খায় না, এমন 2টা বাসি রুটি আপনি আমাকে দিবেন। শক্ত 2টা রুটি, একটা রুটি আমি পানিতে ভিজায়া সারা রাত চালায় দিব, আর একটা রুটি আমি দিনের বেলা খাব। প্রতিদিন আল্লাহর ওয়ালি রাত 10টার পর ওই হোটেলে তিনি যাইতেন, হোটেলে যাইয়া তিনি কাজ করতেন, জুটা বাসনগুলি তিনি নিজের হাতে পরিষ্কার করতেন, কইরা বিনিময়ে 2টা রুটি পাইতেন। একটা রুটি সারা রাত তিনি ভিজে খাইতেন, আরেকটা রুটি দিনের জন্য রাখতেন। এইভাবেই তার লেখাপড়ার জীবন চলছে, লেখাপড়ার জিন্দগি চলছে। বাইরে আজকে আপনাদের এই মাদ্রাসা কেমন করে এই জায়গায় প্রতিষ্ঠা পাইল, এর পিছনে কাদের অবদান, এই মাদ্রাসাগুলির পিছনের ইতিহাসটা একটু শুনেন। এমনি মাদ্রাসাগুলি তৈরি হয় নাই। আল্লাহর ওলি এইভাবেই তিনি কাজকর্ম করেন আর মাদ্রাসায় যান। অল্প দিনের ভিতরেই দেখা গেল মাদ্রাসায় তার সুনাম বয়ে গেল, উস্তাদের নজরে পড়ে গেলেন, আখলাক বড় সুন্দর, লেখাপড়ার মধ্যেও তিনি সবার আগে চলে গেলেন, 1 নাম্বার হয়ে গেলেন। উস্তাদরা বড় মায়া করতে লাগলো, পড়ালেখা চলছে। বড় হুজুর তিনিও দেখতেছেন মুহাম্মদুল্লাহ ক্লাসের মধ্যে 1 নাম্বার ছাত্র, যা পরে সাথে সাথে মুখস্থ হয়ে যায়। এইভাবেই দিন যায় রাত যায়। মসজিদের বারান্দায় থাকেন, হোটেলে কাম করেন। এই এলাকার একটা মানুষ হঠাৎ করে একদিন মারা গেল। ওই এলাকার সিস্টেম ছিল রে ভাই, জানাজার নামাজ হইতো মাদ্রাসার মাঠে জানাজার নামাজ হলো। এরপরে তাদের রসুম ছিল, রেওয়াজ ছিল, যেই লোকটা মারা গেছে তার সন্তানরা মাদ্রাসার একজন ছাত্রকে 40 দিন খাওয়াইতো, 40 দিন তারা খাওয়াইতো উস্তাদের কাছে। এইবার মুয়ারিস গুলি ডাক দিয়া কয়, উস্তাদজি একজন ছাত্র দেন, আমরা 40 দিনের জন্য তারে খাওয়াবো, রাখবো। বড় হুজুরের মনে পড়ে গেল মুহাম্মদুল্লাহর কথা, আমার মুহাম্মদুল্লাহ কই থাকে, কই খায়, আমি জিগাইতে পারি না, জিগাইয়া কোনো লাভ হবে না। অথচ ক্লাসের মধ্যে সে 1 নাম্বার ছাত্র। বড় হুজুরের মনে পড়ে গেল, আর ডাক দিয়া বলতেছে, বাবা মুহাম্মদুল্লাহ আয়, বাবা আয়, আজ থেকে আর কোথাও থাকা লাগবে না,
বাবারে 40 দিনের জন্য তোমার লজিং ঠিক হয়ে গেছে, ওই বাড়িতেই তুমি থাকবা, ওই বাড়িতেই তুমি খাইবা, যাও তুমি যাও। বাবা শুনেছি তুমি মসজিদের বারান্দায় থাকো, হোটেলে কাম কইরা কইরা রুটি নিয়া রুটি খাও, আর কষ্ট করা লাগবে না, 40 দিনের জন্য তোমার থাকার ব্যবস্থা হয়ে গেছে। এই বইলা মুহাম্মদুল্লাহ হাফিজজিকে তিনি ওই বাড়িতে পাঠিয়ে দিলেন। ভাইরা বন্ধুরা, দিন যায় রাত যায়, তিনি ওই বাড়িতেই থাকতেছেন, পড়তেছেন, খাইতেছেন। মাদ্রাসায় আসেন, মাদ্রাসা থেকে যান, 1 দিন 2 দিন 10 দিন 20 দিন 30 দিন 39 দিন হয়ে গেল। লজিকের মেয়াদ আর মাত্র 1 দিন বাকি আছে রে। 1 দিন পরেই মুহাম্মদুল্লাহর লজিংয়ের মেয়াদ শেষ, সাথে সাথে এলাকার আরেকজন মানুষ মারা গেল। জানাজা ইটালির একটা জামাত, ওই জামাতের মধ্যে একজন খ্রিস্টান যুবক মাত্র কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই যুবক কাকরাইল মসজিদে বয়ান করার সময় তার নিজের জীবনের কাহিনী বলতেছে আর শোনাইতেছে। বলতেছে, মুসলমান, আমার মুসলমান ভাইরা, কিয়ামতের ময়দানে আমি তোমাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিব। এই বলে মামলা দিব, মালিক আমি তো ইসলামের দাওয়াত পেয়েছি, কিন্তু আমার মা আমার বাবা তারা তো ইসলামের দাওয়াত তারা পায় নাই। কেমন করে আমি পেয়েছি? আমিও পাওয়ার কথা ছিল না। আমি একদিন গিটার নিয়ে এরকম ভাবে যাচ্ছিলাম, হঠাৎ করে দাওয়াত ও তাবলীগের সাথীরা আমাকে পেয়ে গেলেন। আমির সাহেব আমাকে ডাক দিয়ে বলতেছেন, যুবক একটু দাঁড়াও, একটু কথা বলবো। আমি দাঁড়াইলাম। দাঁড়ানো অবস্থায় শুধু তিনি 3টা কথা বলেছেন, আমরা কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যেতে হবে। এই 3টা কথা শুধু আমাকে শুনাইলেন। আমি দাঁড়ানো অবস্থায় 2 মিনিটের ভিতরে আমার অন্তরে শান্তির আভাস আমি পেয়ে গেলাম। আমি নিজেই বলতেছি, হুজুর আমাকে আপনি আরেকটু কথা শোনান, আমাকে আরো কিছু কথা শোনান। আমির সাহেব আমাকে মসজিদের ভিতরে ঢুকায় দিলেন। আমি মসজিদের ভিতরে ঢুকে গেলাম, কিছুক্ষণ বয়ান শুনলাম। বয়ান শোনার পর আমি বুঝতে পারলাম আমার জীবনের ভুল। আমি আমার জীবনের ভুল সব আমার চোখের সামনে ধরা পড়তে লাগলো, চোখ দিয়ে দর দর করে পানি ধরতে লাগলো। আর আমি আমির সাহেবের হাতে হাত রেখে বলতেছি, হযরত আমাকে এই মুহূর্তে কালেমা পড়ায় আপনি মুসলমান বানায় দেন। কালেমা পড়ে মুসলমান হয়েছি। মসজিদের ভিতরে আমি বয়ান শুনতেছি, ওই অবস্থায় আমার বিবি আমাকে ফোন দিয়েছে। ফোন দিয়ে বলতেছে, স্বামী গো তুমি এখন কোথায় আছো? আমি বললাম মসজিদে আছি। কই মসজিদে কও কি তুমি তো গির্জায় থাকার কথা, মসজিদে গেলা কেমন করে? আমি আমার বিবিকে কান্না করে করে বলতেছি, বিবি আমি তো সত্য ধর্মের সন্ধান পেয়ে গেছি, আমি শান্তির ঠিকানা পেয়ে গেছি। এমন এক কালেমা গ্রহণ করেছি যেই কালেমার ওজন 7 আসমান 7 জমিনের চেয়েও ভারী। ও বিবি আমিও তোমাকে কালেমার দাওয়াত দিলাম। মুমিনের অন্তরে যখন ঈমান ঢুকে রে যুবক, ঈমানের দাবি হলো ঈমান চুপ থাকতে পারে না, ঈমান আরেকজনকে ঈমানের দাওয়াত দেয়। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? মুমিনের আলামত, মুমিন ঈমানের দাওয়াত দিবেই দিবে। বেলাল হাবশিকে ও তোমার মারলু মাইয়া জান যায় অবস্থা বেলাল হাবশি মৃত্যু মুখে তিনি পতিত হয়ে গেলেন। এমন অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বেলাল জানটা চলে যাবে, বেলাল জানটা বাঁচানোর জন্য তুমি জবান দিয়া আহাদ আহাদ শব্দ বন্ধ করো, আল্লাহ আল্লাহ শব্দ বন্ধ করো। জান বাঁচানোর জন্য এতটুকু অনুমতি শরীয়তে আছে রে বেলাল, আর জবান দিয়া তুমি আল্লাহ আল্লাহ বইল না। কিন্তু বেলাল কয়, আবু বকর
আমি চেষ্টা করি কিন্তু আমার মুখ দিয়া আল্লাহ ছাড়া কিছু বের হয় না। আমি চেষ্টা করি আবু বকর, কিন্তু আমার মালিকের নাম ছাড়া আর কিছুই মুখ দিয়া বের হয় না। এজন্য একজন মুমিন ইমানের দাবি হলো আরেকজনকে ইমানের দাওয়াত দেওয়া। সাথে সাথে যুবক তার বিবিকে ইসলামের দাওয়াত শোনায় দিল, ও বিবি, আমিও এমন এক কালেমা গ্রহণ করেছি যেই কালেমার ওজন 7 আসমান 7 জমিনের চেয়ে অনেক ভারী। তুমিও ওই কালেমা গ্রহণ করো। আমি তো শান্তির জন্য কত পাগল ছিলাম, অপরাধ এমন নাই যা আমি করি নাই, কিন্তু আমি কালেমা গ্রহণ করার পর অন্তরে শান্তি পেয়ে গেছি। আমার অন্তরে আর কোনো অশান্তি নাই, আমার অন্তর একদম প্রশান্ত হয়ে গেছে গো বিবি, আমি তোমাকে কালেমার দাওয়াত দিলাম। বিবি তখন বলতেছে, স্বামী গো, আমিও কালেমা গ্রহণ করব, আমিও ইসলাম ধর্ম গ্রহণ করব, কিন্তু তুমি যেই কালেমার কথা বলেছ এই কালেমার ওজন 7 আসমান 7 জমিনের চেয়ে ভারী। আমাকে এই কথাটা একটু বুঝাইতে হবে, এর একটু প্রমাণ তোমাকে দেখাইতে হবে। কেমন করে? কয়, আমি দাড়ি পাল্লা রাখবো, তুমি কাগজের মধ্যে কালেমা লিখে নিয়ে আসবা, আর এই কাগজের টুকরা দাড়ি পাল্লার এক পাল্লার মধ্যে রাখবো, আরেক পাল্লায় 7 জমিন 7 আসমান নয়, আমাদের যে একটা সন্তান আছে ছোট্ট বাবু, এই বাবুটাকে এক পাল্লায় রাখবো। এরপরে আমি পাল্লা টান দিব, যদি কালেমার পাল্লা ভারী হয় আমি কথা দিলাম আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। যুবক সাথে সাথে আমি সাহেবের দরবারে হাজির, হুজুর এখন সমাধান কেমন করে দিব? আমার বিবি তো এই শর্ত লাগায় দিল, ইমানকে কাগজের মধ্যে লেখা, এই কাগজ ওজন দিবে, ওজন দাড়ি পাল্লায়, আরেক পাল্লায় আমাদের সন্তানকে রাখবে। আমি তো জবাব দিছি, হ্যাঁ আমি আসতেছি। আমি সব বলতেছে, আপনি সঠিক জবাব দিয়েছেন, তাহলে কোনো টেনশন নাই, টেনশন নাই। আমি কাগজের মধ্যে কালিমা লিখে দিচ্ছি, এই কাগজের টুকরা নিয়ে আপনি যান। আল্লাহ সব সময় কুদরত দেখায় না, কিন্তু চাইলে আল্লাহ কুদরত দেখাইতে পারেনি না, পারে না। আদিরে কুদরত তারি হর পর কামাল, আনতা রব্বি আনতা হাসিবি যুল জালাল, আনতা রব্বি আনতা হাসিবি যুল জালাল, আহাদুন লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফাদলি, লিমানিল মুলকু তুগুই তু সাজাওয়ার খুদাই, তু খুদাওয়ান্দ ইয়ামিনি তু খুদাওয়ান্দ ইয়াসারি, তু খুদাওয়ান্দ জমিনি তু খুদাওয়ান্দ সামাই, তু রহিমি তু করিমি তু সামিঈ তু বসিরি, তু মুইদ্দি তু মুদিল্লি তু মালিকিল আরশি বাজাই। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আমি সব কাগজের মধ্যে কালেমা খানা তিনি লিখে দিলেন, আর যুবক কাগজ নিয়ে রওনা দিয়েছে। আমি সব সাথীদের নিয়ে আল্লাহর দরবারে কান্না শুরু করলেন, মালিক ও মালিক, ইমানের দাম বোঝার জায়গা হলো পরকালের ময়দান। দুনিয়ার বাজার ইমানের দাম বোঝার জায়গা নয়। দুনিয়ার বাজার হলো পেঁয়াজ রসুন চাউল ডাউল, এইগুলার দাম বোঝার জায়গা। দুনিয়ার বাজারে ইমানের দাম বোঝার জায়গা নয়। ইমানের দাম বোঝার জায়গা হলো হাসরের মাঠ। রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। হাসরের ময়দানে আবু জাহেল উতবা সাহেবা সবগুলি আফসোস করবে আর বলবে, মালিক, যখনই দেখবে তার গোলাম কালেমা পড়ার কারণে মুসলমান হইয়া জান্নাতি হয়ে গেল,
তখনই মালিক বলে আফসোস করবে আর বলবে, হায় রে, আমিও যদি এরকম কালেমা গ্রহণ করতাম। যখনই দেখবে তার বান্দি কালেমার কারণে জান্নাতি হয়ে গেছে, তখনই মালিক আফসোস করবে আর বলবে, হায়, আমি যদি কালেমা গ্রহণ করতাম। এজন্য ইমানের মূল্য বোঝার জায়গা হলো হাসরের ময়দান, দুনিয়ার জায়গা নয়। কিন্তু মালিক, তুমি তো চাইলে দুনিয়াতেও ইমানের দাম বুঝাইতে পারো, এই ক্ষমতা তোমার আছে। সুবহানাল্লাহ। আমি সব এইভাবে দোয়া করতে সাথীদের লইয়া আল্লাহর দরবারে তাদের দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। যুবক যাইতেছে আর মনে মনে ভাবতেছে, এখন কি করব? বিবির কাছে যায় কেমন করে জবাব দিব, কি বলবো? ওই যুবক নিজেও কান্দে, সে নিজেও কান্দে আর কয়, মালিক, আমি ভালো করে বুঝতে পেরেছি, আমার বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, তুমি যে এক আল্লাহ, ইসলাম ধর্ম যে সত্য, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। কিন্তু বিবির সামনে এত বড় চ্যালেঞ্জ আমি কেমন করে গ্রহণ করব? ও মালিক, আজ তুমি ইসলামের সত্যতা প্রমাণ করে দেখাও। কালেমার ওজনের এই পাওয়ার, কালেমার ওজন আর পাওয়ার তুমি একটু কুদরতি ভাবে তুমি দেখাও। এই বইলা যুবক সামনের দিকে আগায়, দর দর করে চোখ থেকে পানি ধরতেছে। বাড়ির পাশে যাইয়ে যুবক ডাক দেয়, বিবি, ও বিবি, কোথায় তুমি? কোথায় তোমার দাড়ি পাল্লা? দাড়ি পাল্লা নিয়ে তুমি সামনে হাজির হও। দাড়ি পাল্লা নিয়ে বিবি হাজির হয়েছে আর এই ছোট্ট বাবুটারে আনছে। যুবক বলতেছে, বিবি গো, এক পাল্লায় তুমি আমাদের সন্তানরে বসাও, আর এক পাল্লায় আমি ওই কাগজে রাখলাম, যেই কাগজে আমার আল্লাহর নাম এবং আমার আল্লাহর বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম। এক নাম হলো আল্লাহর ইসমে আজম, আল্লাহ নামটাই হলো ইসমে আজম, আল্লাহ নামটাই হলো ইসমে আজম। এই নামের উপরে যে জপ করেছে, এই নামের উপরে যে আমল করেছে, অসম্ভবকে সম্ভব বানাইছে কে? আর একটু জোরে বলেন, কে? আল্লাহ নামের সবক যারা আদায় কইরা কইরা ইসমে আজমের ক্ষমতাসীন হয়েছে, তাদের দ্বারা অসম্ভব সম্ভব হয়েছে। যুবক কান্দে আর কয়, মালিক, এটা একটা সাদা কাগজের টুকরা, কোনো দাম নাই, কিন্তু এই কাগজের ভিতরে তুমি আল্লাহর ইসমে আজমের নাম এবং এই সাদা কাগজের মধ্যে তোমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম। আল্লাহ, তুমি তোমার কুদরত দেখাও। এই বইলা যুবক চোখের পানি জরে জরে যখন কান্না শুরু করেছে, আল্লাহর দরবারে কান্না পৌঁছে গেল। ভাইরা, বন্ধুরা, যুবক কয়, বিবি গো, দাড়ি পাল্লা আমি টান দেব না, তুমি টান দিবা। বিবি কয়, আমি নিজে টান দিব। বলে, হ, তুমি দাড়ি পাল্লা টান দাও আর আমি দেখি। যুবকের চোখ দিয়ে গড় গড় করে পানি পড়ে, বিবি টান দেয়। এক পাল্লায় সন্তান আর এক পাল্লায় হলো কালেমার কাগজের টুকরা। এই যুবক নিজে বলতেছে, কারগুজারি কাকরাইল মসজিদে যুবক নিজের ঘটনা নিজে কয়, যেই মাত্র আমার বিবি পাল্লা টান দিল, কালেমার পাল্লা মাটিতে লেগে থাকলো আর সন্তানের পাল্লা হালকা হয়ে উপরে উঠে গেল। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এত বড় দৌলত আল্লাহ আমাকে আপনাকে দান করেছেন, আমাকে আপনাকে আল্লাহ দান করেছেন রে যুবক। এজন্য এই ইমানটারে নির্ভেজাল বানাও, ইমানটারে নির্ভেজাল বানাও। আমরা ওযু ভঙ্গের কারণ মোটামুটি জানি, নামাজ ভঙ্গের কারণও মোটামুটি জানি, কিন্তু ইমান ভঙ্গের কারণ কেউ জানি না, জানার চেষ্টাও করি না। একটা দুইটা কথা শুধু বলবো, বেশি বলবো না। এক নাম্বার হলো, কোরআন হাদিসের সমস্ত বিধিবিধান মানার নাম হলো ঈমান। এর ভিতর থেকে কোনো একটা বিধান যদি কেউ অস্বীকার করে, সাথে সাথে হয়ে যায় বেঈমান। হাজারো হাজারো বিধিবিধান মানার নাম হলো ঈমান,
হাজারো বিধিবিধানের ভিতর থেকে সব অস্বীকার করা লাগে না, শুধু একটা বিধান যদি কেউ অস্বীকার করে সাথে সাথে বেঈমান। নামাজ বিশ্বাস করে, রোজা বিশ্বাস করে, হজ বিশ্বাস করে, কিন্তু পর্দা বিশ্বাস করে না, সুদ খাওয়া বিশ্বাস করে না, সুদ যে হারাম বিশ্বাস করে না, পর্দা করা ফরজ এই কথাটা বিশ্বাস করে না। কয় না না, ব্যবসা যেমন সুদ খাওয়া এমন, ব্যবসা তো সুদের মতোই। এই বইলা বইলা যেই মানুষগুলা তারা ব্যবসার মতোই সুদকে মনে করে, এদের ঈমান থাকে নাকি যায়? ঈমান আছে নাকি চলে গেছে? চলে গেছে। এজন্য ঈমান ভঙ্গের এক নম্বর কারণ, বিধিবিধানের ভিতর থেকে কোনো একটা যদি কেউ অস্বীকার করে সাথে সাথে বেঈমান। 2 নম্বর ঈমান ভঙ্গের কারণ, সকল ধর্মকে কেউ যদি সমান মনে করে ঈমান থাকে না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম, ঠিক কিনা? এখন যদি কেউ মনে করে ইসলাম ধর্ম যেমন ধর্ম, হিন্দু ধর্ম তেমন ধর্ম, খ্রিস্টান ধর্ম তেমন ধর্ম, ইহুদি ধর্ম তেমন ধর্ম, ইসলাম ধর্মের মতোই যদি অন্য কোনো ধর্ম কেউ মনে করে, তাহলে ঈমান থাকে না চলে যায়? ঈমান থাকে না চলে যায়? এজন্য সাবধান, মনে রাখবা, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। আল্লাহ বলে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যদি কেউ আল্লাহর ধর্ম মনে করে অথবা ওই ধর্মে কোনো অনুষ্ঠান পালন করে, তার কোনো আমল আল্লাহর কাছে কবুল হয় না। ভালো করে ইয়াদ রাখতে হবে আল্লাহর গোলাম। এজন্য একটু ইয়াদ রাখো, একমাত্র মনোনীত আল্লাহর কাছে ধর্মের নাম কি? আরেকটু জোরে আওয়াজ দিয়ে বলেন, নাম কি? ইসলাম ধর্ম হলো একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম। এজন্য ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটা আল্লাহর দোহাই বলবেন না। যদি বলেন ঈমান থাকবে। এজন্য ঈমান ভঙ্গের কারণগুলা ভালো করে ইয়াদ রাখবো। এই ঈমান যদি আমার নির্ভেজাল হয়, আল্লাহর পুরস্কার কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বার হলো হায়াতান তাইয়্যিবা, পবিত্র জীবন আল্লাহ তোমাকে দান করবে। পবিত্র জীবন, শান্তির জীবন, বরকতের জীবন। একজন মানুষ লক্ষ লক্ষ টাকা আয় করে কিন্তু জীবনে বরকত নাই, সুদ খায়, ঘুষ খায়। সমাজে এমন আসেনি না নাই? আরেকটু জোরে কোন আসেনি না নাই? নেক আমল বলতে শুধু মসজিদে নামাজ পড়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। নেক আমলের পরিধিটা অনেক বড় রে ভাই। মসজিদের ভিতরে যদি হয় 1 ভাগ, 99 ভাগ ইসলামী জিন্দেগি আমার মসজিদের বাইরে। দোকানের মধ্যে আমার নেক আমল আছে, ব্যবসার ভিতরে আমার নেক আমল আছে। 2 নম্বর শর্তটা যেটা নেক আমল, ব্যবসা যদি আমার নবীর সুন্নত তরিকায় হয়, তাহলে ব্যবসার পুরা টাইমটা নেক আমলে গণ্য হয়ে যায়। আজান হয়েছে, দোকানের শাটার বন্ধ, সাথে সাথে আমি মসজিদে চলে যাব, মসজিদে নামাজ পড়লাম, তারপরে আমি আবার দোকানের শাটার খুললাম। মাপে কম দেব না, মিথ্যা কথা বলবো না। আমি আনছি জিনিসটা 200 টাকা দিয়া, লাভ করার জন্য বললাম 250 টাকা দিয়ে কিনছি, 300 না দিলে আমার লাভ হয় না। মিথ্যা বইলে যদি ব্যবসা করেন, এই ব্যবসা আর নেক আমলে গণ্য হয় না। এটা সুন্নত তরিকার ব্যবসা না, ভেজাল ব্যবসা, ঠিক কিনা জোরে বলেন? এটা ভেজাল ব্যবসা, ভেজাল ব্যবসা। তাজিরুস সাদুকুল আমিন কাহাতাইনি ফিল জান্নাহ। নবী বলেন, যে ব্যবসায়ী সত্য কথা কয়, সত্য পথে চলে, সততার সাথে যে ব্যবসা করে, আল্লাহর নবী বলেন, আমি নবী নিজে ব্যবসায়ী ছিলাম, শামসিরিয়ার ব্যবসা করেছেন আমার নবী, রহমতের নবী। যেরকম সুবহানাল্লাহ, শামসিরিয়ায় ব্যবসা করেছেন নবী। এজন্য নবী নিজে ব্যবসায়ী ছিলেন। এবং আল্লাহ নবী বলেন, মানুষের রিজিকের ভিতরে 60 ভাগ রিজিক আল্লাহ ব্যবসার মধ্যে রেখে দিয়েছে। যদি তুমি সততার সাথে ব্যবসা করো, ব্যবসা করতে চাও, শামসিরিয়ার ব্যবসায়ী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে ব্যবসা শিখো। ব্যবসায়ী হতে চাও, আদর্শ
আদর্শ শিখো মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে। নবী বলেন যদি ওইভাবে তুমি ব্যবসা করো, আমি নবী বললাম যেহেতু আমিও ব্যবসায়ী, জান্নাতে তুমি আর আমি এইভাবে মিলে মিশে থাকবো। আল্লাহর নবী আঙ্গুল উঠায় দেখাইছেন, এইভাবে জোড়া লাগায়া, কাহাতাইনি ফিল জান্নাহ, সততার সাথে যে ব্যবসা করবে, নবী বলেন সে আমার সাথে এইভাবেই জান্নাতে মিলেমিশে থাকবে। এক নম্বর শর্ত, মাপে কম দেওয়া যাবে না। দুই নম্বর শর্ত, খারাপ জিনিস ভালো বইলা দেয়া যাবে না। খারাপ জিনিস খারাপ কইয়েই বিক্রি করা লাগবে। কাস্টমারকে ধোঁকা দেয়া যাবে না। বুঝে আসছে? খারাপটা নিচের দিকে রাইখা ভালো জিনিসটা উপরে রাইখা বিক্রি করলে ব্যবসা হারাম। ঠিক কি রাসূল বলেন? ব্যবসা হারাম। খারাপটা আপনি দেখায় বেচবেন, বলবেন ভাই এটা একটু খারাপ, এজন্য এর দামও কম, এই জিনিসটা ভালো, এই জিনিসটার দামও একটু বেশি, এইভাবে যদি আপনি বলে বিক্রি করেন ব্যবসা হালাল। নবী বলেন জান্নাতে এইভাবে আমার সাথে থাকবে। তিন নাম্বার হলো ব্যবসার মধ্যে সুদের লেনদেন করা যাবে